এখন বাজে ঘড়িতে 9:30। আমার মিষ্টি এখনো ঘুমাচ্ছে, কাশের জন্য রাতে ঘুমাতে পারে না, আর এখন ঘুমাচ্ছে। মা উঠো না, খাবে তো। আমার এদিকে রান্না বান্না প্রায় হয়ে যাচ্ছে। ডাল রান্না করেছি, পেঁয়াজগুলি ভাজা করেছি, আর ফুলকপি ছিল সেটা কেটে একটু ভাপে বসিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে কালকের একটু তরকারি আছে, আর ভাত এখনো হচ্ছে। তো সকালে মিষ্টি ঘুম থেকে উঠেছে, সকাল সকালে মিষ্টিকে ভাত খাইয়ে দিচ্ছি। এখন বেজে গেছে 10টা না, তো মিষ্টিকে ভাত খাইয়ে দিচ্ছি, কারণ মিষ্টি কালকে সারা দিন ভাত খায়নি। সকালে 1টার মতো রুটি খেয়েছে, রাতেও 1টা রুটি খেয়েছে, রাতে 1টার মতো রুটি খেয়েছে, শেষ। আর খাইনি ভাত। ভাত নিয়েছি, দুপুরও খাইনি, উঠে গেছে। এখন ডাল আর পেঁয়াজ কুলে আলু ভাজা করেছি, মিষ্টি খাইয়ে দেবো। ঠিক আছে? আমার মিষ্টি ভালো তো, খেয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে না? সবাইকে দেখে দাও তোমার, তুমি খেতে পারো কতই করে? 50 পর্যন্ত দিয়েছে মা, 1 থেকে 50 পড়ো। তোমাকে পড়িয়ে তারপর আমার রান্না করতে যাবো। হ্যাঁ, 50 50 40 40। এখান থেকে পড়ো, আবার পড়ো, আবার পড়ো। না, আগে পড়তে হবে, না পড়ে মা লিখতে নেই। তুমি পারো না পড়ে? না, আগে শিখতে হবে মা, ভালো করে পড়ো আগে। তুই মার কথা শুনবে না মা? তাহলে ব্লাউজটা বানাবো ভাবছিলাম, লাইলিনের জন্য পারছিলাম না। এখন মা তো কালকে গিয়ে আনলাম, এখন বানাবো। তো দেখো এখানে হচ্ছে আমি লাইলিংটা কাটিং করে নিচ্ছি। আজকে যে আমি ব্লাউজটা বানাবো সেটা হচ্ছে 3 পিসের বানাবো। আর এখানে আমার কাছে মানে কাটিং করা স্কেল যে হয় না সেগুলি নেই, বড় নেই, ছোট নেই, ছোট্ট একটা আছে। এটা এখানে মনে হয় অর্ডার করেছিলাম, ঠিক মনে নেই, না বাড়ি থেকে এনেছিলাম, ছোট বলে এটা নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে হচ্ছে আমি কাটিংটা করে নিচ্ছি এই স্কেলটা দিয়েই। যেহেতু নিজের জন্য বানাবো তার জন্য কোনো চিন্তা নেই। আর স্কেল ছাড়াও ব্লাউজটা কাটিং করা যায়, চুড়িদারটা কাটিং করতে একটু কষ্ট হয়ে যায়। তো অনেকদিন পর আবার একটু সেলাইয়ে বসেছি। মাঝে তো একটু সেলাই করছিলাম, তার মধ্যে মিষ্টির আবার শরীর খারাপ হয়েছিল, তার জন্য আর কোনো কাজ করতে পারিনি। এখন আবার বসেছি। তো ওদের শরীর ভালো থাকলে তোমাদের আবার আমি একটা একটা করে সেলাই দেখাবো। তো কাটিং সেরে আমি এসেছিলাম হচ্ছে রান্নাঘরে, একটু কাজ ছিল। সেখানে এসে দেখি আমি যে চালের জলটা রাখি গাছে দেওয়ার জন্য, সেই জলটার মধ্যে একটা ইঁদুর পড়ে আছে। আর ইঁদুর আমার ঘরের মধ্যে অনেক হয়ে গেছে, কিন্তু আমার সেগুলিকে মারতে আসে না, খুব কষ্ট হয়। এটা যেন জলের মধ্যে পড়ে এরকম করছে না, আমার খুব কষ্ট হচ্ছে, লাগছে কি মানে যদি আমিও এরকম জলে পড়ে এরকম করতাম আমার খুব কষ্ট হয়। তার জন্য জলটাকে ফেলে এটাকে একটু বাজানোর চেষ্টা করছি, আর ভয়ও লাগছে, আমি খুব ভয় পাই ইঁদুর। তো এটাকে আমি এখানে দেখো ফেলছি, ফেলে আমি নিজেই দৌড়াচ্ছি। কিন্তু এটা মনে অনেকটা সময় জলে ছিল, কেমন জানি হয়ে গেছে, দেখো ঠান্ডায় কাঁপছে। এখন আমি কি করবো বুঝতে পারছি না। একটা প্যাকেটের মধ্যে কিছু কাপড় টুকরো নিয়েছি, এটাকে বলছি এটার মধ্যে যাওয়ার জন্য, যাতে এই রোদ ঠান্ডাটা একটু কম লাগে, কিন্তু ওটা ঢুকছেই না কোনোভাবে। কিন্তু লাস্টে তোমাদের দেখাতে পারিনি সেটা, লাস্টে এটা ভিতরে ছিল, তারপরে আমি এটা রেখে দিয়েছিলাম সাইডে। আর এখানে দেখো আমার লাইলিংটা কাটা হয়েছিল, তারপর হচ্ছে কাপড়টা বিছিয়ে এখন লাইলিংগুলি উপরে দিয়ে এখন হচ্ছে আমি মেন কাপড়টা যেটা আছে সেটাও কাটিং করে নেব। আর আজকের ব্লাউজটা আমি গলাটা বেশি বড় করব না, কারণ এটা যেহেতু লাল কালার ব্লাউজ, কোনো পুজোতে পরা যাবে, তার জন্য আমি গলাটা খুবই ছোট করছি। আর এখন কেন জানি মনে হচ্ছে আমার বড় গলা ভালো লাগছে না, পিছনটা পুরোটা যেন একদম ওপেন থাকে, ভালো লাগছে না কেন জানি। তার জন্য গলাটা আমি একটু ছোটোই করেছি, যাতে সব জায়গায় পরা যায়। আর স্লিভলেসও করিনি, এটা যেহেতু কাপড় আছে। হাতাটা কিভাবে করব সেটাও তোমরা দেখতে পাবে, তোমাদের পুরোটাই দেখাবো। আর এখানে দেখো কাপড় কাটিং করতে করতে হঠাৎ মনে হয়েছে যে আমার ছাদে কাপড় আছে, তো আমি ছাদে চলে এসেছি কাপড়গুলি নিয়ে আসতে।
তো ঘড়িতে বেজে গেছে প্রায় 5টা। তো আমি ছাদ থেকে কাপড় চোপড় এনে গুছিয়ে তারপর হচ্ছে সেলাই করতে বসে গেছি। আর এখনই তো সামনের পাটটা সেলাই করছি, আর সামনের পাটটা সেলাই করতে একটু আস্তে আস্তে সেলাই করতে হয়, না হলে কুচি পড়ে যাবে, ফিনিশিংটা ভালো আসবে না। আর এখানে দেখো সামনের পাটটা সেলাই করে নিয়েছি, মানে এখনও নিচের পাটটা সেলাই করিনি, যেহেতু 3 পিস এটা, এখানে 2 পিস জয়েন করা হয়েছে আর একটা পিস আছে সেটাও আমি জয়েন করে নেব। আর দেখো এখানে হচ্ছে আমি প্যাডটা লাগিয়ে নিয়েছি, প্যাডটা লাগানোর পর তারপরে হচ্ছে আমি নিচের পাটটা জয়েন করব। আর প্যাডটা আমি সেদিন নিয়ে এসেছিলাম লাইনিংয়ের সাথে। আর প্যাড দিয়ে ব্লাউজ সেলাই করলে আমার কাছে ভালো লাগে, ফিনিশিংটা সুন্দর লাগে দেখতে, এর জন্য প্যাড দিয়েই বানাচ্ছি। আর যেহেতু এটা প্রিন্সেস কাটের মধ্যে প্যাড না দিলে যেন আমার কাছে কেমন জানি লাগে, তো সেই জন্য আমি প্যাডটা নিয়ে এসেছিলাম, তো সেটাই লাগিয়ে নিচ্ছি এখন। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে মিষ্টির জন্য বার্থডে সময় ড্রেস বানিয়েছিলাম, মুনের জন্য বানিয়েছিলাম একটা শর্টের জন্য, তো সেই ড্রেসের কিছু কাপড় ছিল সেটা দিয়ে হচ্ছে পাইপিং করে নিচ্ছি। পাইপিং করলে ব্লাউজের মানে কি বলবো সৌন্দর্যটা তখন আরও ফুটে ওঠে। তো তার জন্য আমি খুঁজতে খুঁজতে এটাই পেলাম। এখানে যেহেতু আমি সেলাই কাজ তেমন করি না, তার জন্য আমার কাছে তেমন কাপড় নেই, কিন্তু দেখলাম কি এটা একটু মানে ম্যাচিং করে নিচ্ছে, তার জন্য এটা দিয়েই আমি পাইপিংটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, এই দেখো এখন গলার পাইপিংটা আমি করবো, পুরোটাতেই পাইপিং করেই ব্লাউজটা করব যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো এখানে দেখো আমার সামনের পোর্শনটা পাইপিং লাগানো হয়ে গেছে। পাইপিং লাগানোর সময় মিডল জায়গাটা আমি কেটে নিয়েছিলাম যাতে পাইপিংটা পুরোটাতে হয়। এই দেখো এটা হচ্ছে 3 পিস, এই দেখো জয়েন করে নিচ্ছি। 3 পিসের মধ্যে এখানটায় আমি পাইপিং অ্যাটাচ করেছি, দেখতে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, পুরোটা ব্লাউজ দেখে বলবে কেমন হয়েছে ব্লাউজটা। আর নিজের পোর্শনটা আমি একটু বড়ই রাখি, প্রথম কাটার সময় একটু বড় থাকে, সেটা আর কাটি না, যখন আমি মানে ব্লাউজটা বানাই তখনই কেটে ফেলি। এটা যখন আমি লাইনিং কাটি তখনও কাটা যায়, কিন্তু আমি পরেই কাটি যাতে অ্যাটাচ করতে সুবিধা হয়। তো আমার সামনের পার্টটা হয়ে গেছে, এখন হচ্ছে পেছনের পার্ট। পেছনের পার্টের জন্য আমি প্রথমে ডুটি বানাচ্ছি। আর কাপড়টা একটু কম ছিল না, বড়ই ছিল, কিন্তু হাতাটা যে বানাচ্ছি হাতাটার মধ্যে অনেকটাই কাপড় লাগছে, তার জন্য ডুটি বানানোর জন্য জয়েন করে নিয়েছি, দুটো কাপড় জয়েন করে তারপরে হচ্ছে ডুটিটা বানাচ্ছি। তো এখানে দেখো আমি ডুরিটা হচ্ছে এখন উল্টে নিচ্ছি, সেলাই করে আমি সুই দিয়ে তারপর হচ্ছে ডুরিটা এখন উল্টে নিচ্ছি। তো এখন বাজে ঘড়িতে 6:30, আর মিষ্টি সে সকালবেলা যেন খেয়েছিল 10টার সময়, তারপর আর খায়নি, 1-1:30টার সময় ঘুমিয়েছিল, 1:30টার সময় যেন ঘুমিয়েছে, এখনো উঠেনি। আর আমি হচ্ছে ব্লাউজটা সেলাই করছি। মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি উঠে না, ও মিষ্টি, মিষ্টি বড়টা রুটি বানিয়ে এনেছে। সকাল দুপুরবেলা যেহেতু ও খায়নি, ভেবেছি ওকে রুটি খাইয়ে দেবো এখন উঠলে, কিন্তু উঠছেই না। ও মা, কি হয়েছে? না ম্যাম আরো বড় হয়ে যাবে, ম্যাম ছোট হবে, কি হবে? কেউ ছোট হয় না, বড় হয়, কেউ ছোট হবে না। तुम बड़ी हो जाएगी तो हम लोग बड़े तुम्हें बड़ो ना हमें बड़ो, दीदी बड़ी हुई है, दीदी बड़ी होगी तो मामी होगी, मामी के बड़ो अच्छे और दीदी बड़ी है नीचे उन्हें बड़ो मामी से बड़ी है। তো ব্লাউজটা আমার হয়ে গেছে মোটামুটি, শুধু খালি এখন হচ্ছে হাতাটা বাকি রয়েছে। এখানে হচ্ছে হাতার জন্য আমি হচ্ছে একটা পট্টি ইউজ করছি, সেটাতে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। যেহেতু ফুল বডিতেও পাইপিং আছে, আর হাতার মধ্যে পাইপিং না দিলে ভালো লাগবে না, হাতার মধ্যে আমি পট্টিটার মধ্যে 2 সাইডেই পাইপিং করছি। তো দেখো এখানে আমি ভাবছি তোমাদের যে একবার হাতা লাগানোর আগে তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখনও আমি আয়রন করিনি, দেখো এখানে হাতাটাও রেডি করে নিয়েছি, শুধু লাগানো বাকি রয়েছে। আর এখানে দেখো মিষ্টি মেশিনের উপরে, এখানে দেখে মশা, আর এখানে দেখে এটা চলছে গেম খেলা। গেম খেলা চলছে, মা ধরো না, মা এরকম করে না, মা কেন দুষ্টুমি করতে আছে না।
দুষ্টামি করতে নেই মা। পড়াশোনা করো না মা একটু। হ্যাঁ এগুলি না পড়াশোনা, এগুলি না পড়া। কি তুমি আমাকে যাও পড়তে বসো, যাও যাও। মুখটা শুকিয়ে গেছে আমার মিষ্টির। পরিষ্কার আমি তুই পরিষ্কার, তখন মা কি করবো? তুমি তো কাল, হ্যাঁ পরিষ্কার। আমি কালা, তুমি পরিষ্কার। এখন এখন কি করা যাবে? এখন কি করা যাবে? তখন আমার দেওয়া যায়, তখন তুমি পরিষ্কার হয়ে যাবে। আগরতলা গেলে পরিষ্কার হয়ে যাবো? বাপরে বাপ, আমার মিষ্টি দিয়ে এত কিছু জানি। আমার মিষ্টি হ্যাঁ সব জানে, আমার মিষ্টি সব জানে। আমি আগরতলা গেলে পরিষ্কার হয়ে যাবো কেন? এখানে কালো হবো কেন? ওইখানে ফর্সা হবো কেন? কষ্ট হয়। হ্যাঁ কষ্ট, এখানে কষ্ট হয়। তো দেখো এখানে ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি হাতের কাজও করে নিয়েছি। একটু আগে দেখলে বসে বসে আমি মানে পিছনে হুক লাগিয়ে নিয়েছি, আর এখন একটু আয়রনও করে নিয়েছি। এখন তোমরা বলো ব্লাউজটা কেমন হয়েছে। আর পেছনে ডরিটা দেখতে পাচ্ছ, এটা উপরে না, ও নিচের পোশানটায় একটা ডিজাইন করেছি, সেখানেই হবে ডরিটা। আর দেখো গলাটা ছোটই করেছি, বেশি বড় করিনি। দেখি সবাইকে গুড নাইট বলো। গুড নাইট।